নমস্কার, ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো এটা একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি আর তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো আজকে রাত্রে মেনুটা করছি, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে বাটি দিয়ে ছোলা ভেজানো আছে, তো ছোলার ঘুগনি বানাবো। তো তার জন্যই ছোলাটা ভিজিয়ে নিয়েছি বিকেলবেলায়। তো যাদের ঘুগনি খেতে খুব ইচ্ছে করবে তো তোমরা ঝটপট বানানোর জন্য এরকমভাবেও ঘুগনি বানাতে পারো ছোলা দিয়ে। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো। ঘুগনিটা বানানোর জন্য প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব। তো মশলা যা যা দেবো সেগুলো ছাড়িয়ে নিয়েছি, তো এবার আমি পেস্ট করে নেব। তো চলো, রসুন, তারপরে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে দিলাম হচ্ছে আদা কুচি, এরপরে দেব হচ্ছে পেঁয়াজ আর দেব হচ্ছে জিরে। তো মশলাটা করে নেব আর এই মশলাগুলো দিয়েই আজকে ছোলার ঘুগনিটা বানাবো। তো তার জন্য পেস্ট করে নেব। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো আর কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেবো হচ্ছে সরষের তেল। দিয়ে দিচ্ছি সরষের তেল, কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। তো এবার দিয়ে দেবো হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটাকে দিয়ে দিলাম তেলে। আর দেব হচ্ছে অল্প জিরে। ফোড়নে দিয়েছিলাম জিরে আর লবঙ্গ, এলাচ আর দারচিনি। তো তারপরেই দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আগে থেকে, সেই আলুগুলো এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো তো ভাজা হচ্ছে, তো এর মধ্যে একে একে দিয়ে দেবো হচ্ছে লবণ, হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মেনুটা সিম্পল মেনু, কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। তো তোমাদের সেটাই শেয়ার করছি। তো আলুগুলো ভাজা হোক। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। তো এই যে মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা আর আলুগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো মশলাটা হচ্ছে, এখনো একটু কষাতে হবে। তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে, একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। তো আমি আর ভিজিয়ে রাখা যে ছোলাগুলো দিয়ে দেবো।
তোমরা চাইলে এখানে ছোলা সেদ্ধ করেও দিতে পারো। তো আমি ভেজা ছোলাটাই দিয়েছি সময়ের অভাবে। তো তোমরা আলাদাভাবে সেদ্ধ করে তারপরে আবার এর মধ্যে দিতে পারো ছোলাটা। তো আমি কাঁচা ছোলাই দিয়ে দিলাম। এবার ভালো করে আর একটু কষিয়ে নেব। আর অনেক সুন্দর সেন্ট বেরিয়েছে। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কেউ যদি এরকমভাবে ছোলার ঘুগনি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যদি না খেয়ে থাকো তবে অবশ্যই একবার রান্না করবে, আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে। অসাধারণ টেস্ট হয় খেতে। তোমরা চাইলে ছোলাটা আগে সেদ্ধ করে নিতে পারো। আমি একেবারেই দিয়েছি, কিছু সেদ্ধ করিনি। তো চলো একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই। অসাধারণ সেন্ট বেরিয়েছে। চলো এবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা তুলে নাড়িয়ে নিচ্ছি। আলুটাও দেখো কেমন সেদ্ধ হয়েছে। আলুটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ছোট্ট ছোট্ট করে আলু কেটেছি। তো এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আমার। তো একটু জল দেবো আমি এর মধ্যে। তো আমার কষানো কমপ্লিট। তো আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এই যে এখন একটু করে জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গরম জল ইউজ করতে পারো। তো আমি ঠান্ডা জলই দিলাম। গরম জল যেহেতু আমার করা ছিল না, তো তার জন্যই ঠান্ডা জল দিলাম। এটা আমি নিজে থেকেই বানাচ্ছি, তো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। তো নিজে নিজে কিছু কিছু জিনিস বানাই আমি। তো এটাও এমন একটা রেসিপি, তোমাদেরকে সেটাও শেয়ার করলাম। তো চলো ঝোলটা ফুটে উঠুক, একটু ঢেকে দিই। তো আমার কিছুটা পরিমাণ লবণ কম হয়েছিল, তো আমি একটু লবণ দিয়ে নিলাম। লবণটা চেখে নিলাম। ঝোলটা একদম ফুটে গেছে, দেখো কালারটাও বেশ সুন্দর এসেছে। কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়েছিলাম, মানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছি। তো তরকারিটা আমি একটু জল কম করে দিয়েছি, যেহেতু আমি রুটি দিয়ে খাবো।
তার জন্য ঝোল কম করেছি। এটা তোমরা চাইলে রুটি পরোটা সবটাই খেতে পারবে। চলো আমার তরকারিটা রেডি, নামিয়ে নেব। তো হয়ে গেছে। তো দাঁড়াও তোমাদেরকে ছোলাটা দেখাই কেমন সিদ্ধ হয়েছে, একটু ঠান্ডা হোক। তো এই যে দেখতে পাচ্ছ ছোলাটা চাপ দিলাম আর কি সুন্দর গলে গেল। বুঝতে পারছো কেমন সুন্দর গলে গেছে? দেখছো কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে ছোলাটা। তো চলো এবার আমি তরকারিটা নামিয়ে নিই। তো এই যে রেডি হয়ে গেছে ছোলার ঘুগনি। তো কালারটাও ভীষণ সুন্দর এসেছে। তো চলো এবার আমি রুটি দিয়ে খাবো, তার জন্য একটু বেড়ে নিই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো খেয়ে দেখাই কেমন হয়েছে ছোলার ঘুগনি। তো এই যে ছোলার ঘুগনি, রাত্রের মেনুতে হচ্ছে ছোলার ঘুগনি, তার সাথে আছে রুটি, শসা আর পেঁয়াজ। তো এটাই ছিল আজকের ডিনারের মেনু। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে ছোলার ঘুগনি, পেঁয়াজ নিয়ে নিলাম, অসাধারণ টেস্ট হয়েছে। তোমরা যদি একবার খেয়ে দেখো এরকমভাবে তো বুঝতে পারবে। আর এই যে ছোলাটা তোমাদেরকে ভেঙে গুঁড়িয়ে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। এই যে তো এমনি ঘুগনির থেকে ছোলার ঘুগনিটাই তোমাদের কাছে টেস্ট বেশি লাগবে। তো এরকমভাবে যদি তোমরা বানাও, তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু।
আর পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার সমস্ত ভিডিওগুলো একটু দেখে দেওয়ার জন্য, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো টাটা, গুড নাইট সবাইকে।